হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 1 সেমি এবং প্রস্থ 3 সেমি। বলছে যদি দৈর্ঘ্য ও প্রস্থ উভয় 25% বৃদ্ধি করা হয় তবে ক্ষেত্রফল কি পরিবর্তন হবে জানতে চেয়েছে। দেখো, আমাদের দৈর্ঘ্য প্রস্থ উভয় বলছে 25% করে বৃদ্ধি পাচ্ছে, আর আমরা অ্যান্সারগুলো দেখতে পাচ্ছি সব পার্সেন্টেজ দিয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পার্সেন্টেজ বৃদ্ধির যে সূত্রটা হয় সেটা অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা কি? যেহেতু দুটোই বৃদ্ধি পাচ্ছে সেহেতু এ প্লাস বি প্লাস এ বি বাই 100 সূত্রটা ইউজ করতে পারি। যদি 25% করে বৃদ্ধি পেয়েছে, 25 প্লাস 25 প্লাস 25 ইন্টু 25 ডিভাইড বাই 100। ঠিক আছে, 25 দিয়ে কাটলে 4 25 100, আর যাচ্ছে না, তাহলে থাকছে কি 25 25 50 প্লাস, যদি 25কে আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে, 4 6 24 পয়েন্ট 10, 4 দুগুণে 8, তারপরে হচ্ছে 20, 4 5 20, মানে 6.25। তাহলে আমাদের আছে কত, 56.25%। তাহলে আমার বৃদ্ধি পরিবর্তন কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 56.25%। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি দ্রব্য 35% ছাড়ে 26,000 টাকায় বিক্রি করে। যদি 50% ছাড়ে বিক্রি করা হতো তবে তার বিক্রয় মূল্য কত জানতে চেয়েছে। দেখো, 35% ছাড় দেওয়া মানে কি, 100 থেকে 35 বিয়োগ, মানে সে সেটাকে 65%-এ বিক্রি করেছে। তাহলে এই 65 সমান সমান আমাদের বলেছে 26,000 টাকা। ঠিক আছে, আমাদের বলছে যদি 15% লাভে বিক্রি করতো তাহলে তার কত বিক্রয় মূল্য হতো। আচ্ছা, 15% লাভ মানে কত, 100 থেকে 15 বিয়োগ, মানে 85%-এ বিক্রি করতে হতো, তাহলে কত হতো, তাহলে আমার হয়ে যাবে 26,000 ডিভাইড বাই 65 ইন্টু 85। যদি আমরা কাটি, 5 দিয়ে কাটলে 5 13 65, 5 17 85, 13 দুগুণি 26, তাহলে এখানে আছে 2000, এখানে আছে 17, তাহলে 17 দুগুণি 34,000 টাকা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এটা হয়ে যাবে আমার বিক্রয় মূল্য যদি 15% ছাড় দেওয়া হতো। ঠিক আছে, অপশান ডি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 12 কেজি চিনির মূল্যের সমান 6 কেজি চাল। বলছে 10 কেজি চিনি এবং 8 কেজি চালের একত্র মূল্য 1040 টাকা। তাহলে কি, তাহলে 1 কেজি চিনির দাম কত জানতে গেছে। দেখো, আমাদের বলছে 6 কেজি চালের দাম, মানে একই মূল্য হচ্ছে 12 কেজি চিনির, মানে 6 কেজি চাল মানে রাইস ইজিক্যাল টু আমরা বলতে পারি 12 কেজি চিনি মানে সুগার। তাহলে 1 কেজি রাইস ইজিক্যাল টু কত হয়ে যাবে, 2 কেজি সুগার। সেটা বুঝতে পারলাম। তাহলে এখান থেকে আমাদের বলছে 10 কেজি চিনি, 10 কেজি সুগার প্লাস 8 কেজি চাল, 8 কেজি রাইসের দাম আমার দেওয়া আছে। তো তাহলে আমরা কী করবো, এটাকে পুরোটাকে কনভার্ট করে নিই সুগারে। দেখো, 10 কেজি সুগার প্লাস আমরা পেয়েছিলাম 1 কেজি রাইস মানে হচ্ছে 2 কেজি সুগার, তাহলে 8 কেজি রাইস মানে নিশ্চয়ই 16 কেজি সুগার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টোটাল পেলাম হচ্ছে 26 কেজি সুগার। ঠিক আছে, এর টোটাল দাম দেখো আমাদের বলে দিয়েছে 1040 টাকা। তাহলে 26 কেজি সুগার সমান বলতে পারি 1040 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে দিয়েছে 1 কেজি চিনির দাম কত, মানে 1 কেজি সুগারের দাম কত। তাহলে 1 কেজি সুগার দিলে কী হয়ে যাবে, 1040 ডিভাইড বাই 26। ঠিক আছে, তোমরা কাটি, দেখো পুরোপুরি যদি 4 দিয়ে কেটে দিই, 4 6 24, 4 থেকে 2, 4 2 8 2 10, তাহলে মিলে যাচ্ছে 4 বারে পুরোপুরি, থাকছে এটা শূন্য এক্সট্রা, মানে 1 কেজি চিনির দাম হয়ে যাচ্ছে আমার কত, 40 টাকা। ঠিক আছে, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 1264 থেকে কত বিয়োগ করলে বিয়োগফলটি 29 দিয়ে বিভাজ্য হয় জানতে চেয়েছে। তোমরা কী করি, 1264টাকে 29 দিয়ে ভাগ করে দিই, যেটা ভাগশেষ থাকবে সেটাই তাহলে আমাদের থেকে বিয়োগ করতে হবে। যদি আমরা 29 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, দেখো যদি আমরা কতবার দেবো, 4 বার দিই তাহলে হচ্ছে 4 নং 36-এর 6, আর থাকে 3, 4 দুগুণে 8 আর 3-এ 11। ঠিক আছে, 0 1 4। এবার তাহলে আমরা 3 বার দিই, এই 3 বার দিই, 3 নং 27-এর 7, আর থাকে 2, 3 দুগুণে 6 আর 2 8, তাহলে ভাগশেষ কত থাকছে
27 আর 14 হয় থাকে 1, 9 আর 1 10, মানে আমার 17 অবশিষ্ট থাকছে, ঠিক আছে। তাহলে এটার থেকে, এই পুরো সংখ্যাটা থেকে যদি আমরা 17 বিয়োগ করে দিই, তাহলে পুরোপুরি আমার বিভাজ্য হয়ে যাবে 29 দ্বারা, ঠিক আছে। তাহলে কত বিয়োগ করতে হচ্ছে? 17 বিয়োগ করতে হচ্ছে। অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে 4 জন শিশু যারা 4 বছর পর পর জন্ম নিয়েছিল তাদের বয়সের যোগফল বলছে 48 বছর। 48 বলছে কি সব থেকে ছোট শিশুর বয়স কত আমার বার করতে দিয়েছে। দেখো, 4জন শিশু যারা 4 বছর পর পর জন্ম নিয়েছে, তার মানে সবার লাস্টে জন্ম নিয়েছে, তার নিশ্চয়ই সে সব থেকে ছোট। তো যদি মনে করি তার বয়স হচ্ছে এখন এক্স বছর, ঠিক আছে। তাহলে তার 4 বছর আগে যে জন্ম নিয়েছে তার বয়স কত হয়ে যাবে? এক্স প্লাস 4 বছর, ঠিক আছে। তার 4 বছর আগে যে জন্ম নিয়েছে তার বয়স কত হয়ে যাবে? এক্স প্লাস 8 বছর, আর তার আগে এক্স প্লাস 12 বছর। টোটাল 4 জন পেয়ে গেলাম, ঠিক আছে। এদের সবার যোগফল বলছে 48। তাহলে যদি আমরা যোগ করে দিই, এদের সবার যোগফল আমরা বলছি এখন 48 বছর। তাহলে সবথেকে ছোটো শিশুর বয়স কত? এক্সের মান বার করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 1 2 3 4টে এক্স প্লাস 8 আর 4 12, 12 12 24, ঠিক আছে, ইজিক্যাল টু 48। তাহলে 4x ইজিক্যাল টু কী হচ্ছে? 24টা বছর বিয়োগ হয়ে যাবে, থাকবে 48 থেকে 24 বিয়োগ করলে 24 থাকবে। তাহলে 4 দিয়ে গেলে 4 6 24, মানে এক্স ইজিক্যাল টু আমার বেরোলো 6 বছর। সব থেকে যে ছোটো তার বয়স এখন 6 বছর। অপশান সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার গুণফল 24 এবং তাদের বর্গের যোগফল 52। বলছে তাদের যোগফল কত বার করতে দিয়েছে। তোমরা ধরলাম দুটো সংখ্যা মনে করো এ আর বি, তাদের গুণফল মানে এ বি ইজিক্যাল টু 24, আর তাদের বর্গের যোগফল মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু আমার 52 দিয়েছে। আমাকে জানতে কি বলেছে? তাদের যোগফল মানে এ প্লাস বি কত জানতে বের করতে বলেছে। তো আমরা এ প্লাস বি কী করবো? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বসাই। তাহলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তাহলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে কত? 52 প্লাস 2ab, এবির মান হচ্ছে 24 ইন্টু 24, তাহলে হচ্ছে কত? 52 প্লাস 24 দুগুণে 48, মানে হয়ে যাচ্ছে 50 টোটাল, ঠিক আছে। আমাকে জানতে হবে কি এবি মান। তাহলে আমি এ প্লাস বি হোল স্কোয়ার মান পেলাম হচ্ছে কত? পেলাম হচ্ছে 100। তাহলে এ প্লাস বি এর মান হয়ে যাবে রুট 100, তাহলে হয়ে যাচ্ছে 10। সংখ্যা দুটির যোগফল, তাদের যোগফল হয়ে যাচ্ছে 10, ঠিক আছে। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার অনুপাত 3:1 এবং তাদের যোগফল 72 হলে সংখ্যা দুটির পার্থক্য অর্থাৎ বিয়োগফল কত জানতে চেয়েছে। দেখো সংখ্যা দুটির অনুপাত বলছে 3:1, তাদের যোগফল দেওয়া আছে 72। তার মানে আমরা যদি অনুপাত দুটো যোগ করি, তাহলে এই 3 আর 1 4, এই 4 অনুপাত সমান সমান আমরা বলতে পারি 72 যোগফল। তাহলে 1 অনুপাত সমান সমান কত? 4 8 72, ঠিক আছে। আমাদের বলছে সংখ্যা দুটির পার্থক্য কত, মানে এদের বিয়োগফল জানতে চেয়েছে। তাহলে যদি 3 থেকে 1 বিয়োগ করে থাকে 2, তাহলে 2 ইজিক্যাল টু কতবার করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে? তাহলে 1 মানে আমরা 18 পেয়েছি, 2 মানে হয়ে যাবে 36, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে 34। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, শতকরা কত হারে 10 বছরে আসল দ্বিগুণ হবে, মানে কোনো আসল দ্বিগুণে পরিণত হবে। তুমি যদি ধরি মনে করো আসল 100 টাকা, তাহলে দ্বিগুণ হবে মানে কত? 200 টাকা পরিণত হবে, ঠিক আছে। তাহলে আসল 100 ছিল আর হচ্ছে 200 টাকা, তাহলে সুদ কত বাড়ছে? সুদ বাড়ছে 100 টাকা, ঠিক আছে। তাহলে আমরা আই ইজিক্যাল টু সুদ মানে বলতে পারি 100 টাকা, আর পি মানে হচ্ছে পি হচ্ছে 100 টাকা, ঠিক আছে। তাহলে আই ইজিক্যাল টু পি আর টি 100 বসে দাও। আই ইজিক্যাল টু 100 ইজিক্যাল টু পি হচ্ছে পিও 100, আর কত পার্সেন্টেজ আমাদের বার করতে হবে, সময় কত? টি 10 বছর, ডিভাইড বাই 100 করে দাও। তো দেখো 100 কেটে যাচ্ছে, 10 10কে 100, তাহলে আর ইজিক্যালটা আমার থাকছে হচ্ছে 10%। বোঝা গেল? তাহলে কত পার্সেন্ট হারে হচ্ছে? 10% হারে। অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 50 মিটার লম্বা একটি ট্রেন 1000 মিটার লম্বা একটি সুড়ঙ্গকে 1 মিনিটে অতিক্রম করে। বলছে ট্রেনের গতিবেগ কত মানে জানতে বলেছে। দেখো আমরা কি জানি, যখন কোনো ট্রেন
কোনো টানেলকে বা সুড়ঙ্গ অতিক্রম করে তখন কি হয়, ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস টানেলটা দৈর্ঘ্য অতিক্রম করে। তার মানে 500 প্লাস 1000, মোট সে এই 1500 মিটার কি করেছে, 1 মিনিট অতিক্রম করেছে। 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড অতিক্রম করেছে। আমাদের কি বলেছে, ট্রেনটার গতিবেগ বার করতে। আচ্ছা, স্পিড মানে আমরা কি জানি, স্পিড মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে। তার ডিস্টেন্স আমরা পেয়েছি হচ্ছে 1500 মিটার, আর টাইম পেয়েছি 60 সেকেন্ড, ঠিক আছে। কিন্তু কোশ্চেনের অ্যান্সারে দেখো সবগুলো কিলোমিটার বাই প্রতি ঘন্টা আছে। তো এই মিটার পার সেকেন্ডটাকে আমরা কি করতে হবে, কিলোমিটার প্রতি ঘন্টা কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কী করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তো যদি আমরা কাটি, দেখো 5 দিয়ে কাটলে 3 5 15 মানে 300, একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, 6 দিয়ে কাটলে 5 6 30, তাহলে আমার থাকছে 5 × 18, 5 18 90। তাহলে আমার স্পিড দাঁড়াচ্ছে 90 কিমি প্রতি ঘন্টা। বুঝা গেল? অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, মলু প্রতিটি ঘড়ি 1454.64 টাকা করে 1 ডজন ঘড়ি বিক্রি করে বলছে 16% লাভ করে। তাহলে বলছে ঘড়িটির ক্রয় মূল্য কত বার করতে দিয়েছে। তো একটার উপর যা লাভ করে ও 1 ডজনের উপর সেই সেম লাভ করে, ঠিক আছে। আর বলছে 16% লাভ করছে, তাহলে 16% লাভ করলে সে নিশ্চয়ই 116% দ্রব্যটা বিক্রি করছে, ঠিক আছে। তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি 1454.64। এটা আমাদের ঘড়িটার ক্রয় মূল্য বার করতে দিয়েছে, তাহলে আমরা 100% মান বার করতে হবে। তাহলে কি হয়ে যাবে, 1454.64 ডিভাইড বাই 116 পরে ইন্টু 100, ঠিক আছে। যদি আমরা পয়েন্ট তুলি তাহলে ইন্টু দুটো শূন্য চলে আসবে এখানে, ঠিক আছে। 100 কেটে যাচ্ছে। এবার আমরা যদি পুরোটাকে 1464টাকে 16 দিয়ে ভাগ করি তাহলে কি থাকছে, দেখো 145464 উপরে থাকছে, এটাকে পুরোপুরি 116 দিয়ে ভাগ করো। যদি আমরা 116 দিয়ে ভাগ করে দাও কি দাঁড়াচ্ছে, 116, 1 কে 116, তাহলে 145 থেকে যদি আমরা 116 বিয়োগ করি থাকবে হচ্ছে 9 6 15 থেকে 1, 2 আর 2 4 29 থাকছে। 5 এখানে তাহলে 4 নিয়ে চলে আসলাম। যদি আমরা এটাকে 200 কত হচ্ছে 200 হচ্ছে, তাহলে যদি দুবার দিই তাহলে আমাদের হবে 232, ঠিক আছে। 232 যাচ্ছে, এটা বিয়োগ করো, 2 2 আর 2 4, 6 আর 3 9, 62 থাকছে। আবার দিকে 6টা নিয়ে চলে যাবো পাশে, 662 হয়ে যাচ্ছে। এবার 116কে যদি আমরা 5 বার দিই মিনিমাম কত হচ্ছে, দেখো 5 বার দিলে দেখো 5 × 116 মানে হচ্ছে 5 6 3 0 থেকে 3, 5 কে 5 আর 3 8, 5 1 কে 5, 580 হচ্ছে। তাহলে থাকছে 6, 8 আর 4 12, আর থেকে 1 2 মানে 4 6 থাকছে। আর এখানে পড়ে থাকছে 4, 4 নিয়ে যাও এখানে। যদি আমরা এটাকে এবারে 464 ধরে যদি 4 দিয়ে দিই, দেখো 4 6 24 4, আর থেকে 2, 4 1 কে 4 আর 2 6, 4 1 কে 4, সরি 6 আর 2 4 1 কে 4, মানে দেখো মিলে যাচ্ছে 646 মিলে যাচ্ছে। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়ালো, তাহলে হচ্ছে 1254। বোঝা গেল? এটা আমার অ্যান্সার দাঁড়ালো। তাহলে সে ঘড়িটা ক্রয় মূল্য ছিল 1254 টাকা। অপশান দেখো এ দিয়ে আছে 1254, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে মলু একটি কাজ 16 দিনে করে। তার বন্ধু জেনির সাহায্যে সে কাজটা 12 দিনে শেষ করতে পারে। বলছে জেনি একা কাজটি কতদিনে করতে পারবে আমি বের করতে বলেছে। তোমাদের বলেছে মলু কাজটা করছে 16 দিনে। আর যদি জেনি সাহায্য নেয়, মানে মলু প্লাস জেনি দুজনে মিলে একসঙ্গে কাজ করে, তাহলে কাজটা হয়ে যাবে 12 দিনে শেষ করছে, ঠিক আছে। তাহলে টোটাল কাজ কত, টোটাল লসাগু করো, 16 আর 12 লসাগু করলে আমরা জানি 48 আছে। তাহলে এফিসিয়েন্সি বার করো, 16 দিয়ে ভাগ করলে 3 16 48, 12 দিয়ে ভাগ করলে 4 12 48, ঠিক আছে। এবার দেখো মলু প্লাস জেনি একসঙ্গে করলে তাদের এফিসিয়েন্সি হয় 4। এখান থেকে যদি আমরা মলুর এফিসিয়েন্সি বিয়োগ করে দিই তাহলে আমাকে শুধু জেনি পড়ে থাকছে। তাহলে মলু কেটে যাচ্ছে, থাকছে শুধু জেনি পড়ে থাকছে। জেনি ইজিক্যাল টু 4 থেকে 3 বিয়োগ করলে 1। তাহলে মলুর জেনির এফিসিয়েন্সি হচ্ছে 1, মানে সে একদিনে 1 অংশ কাজ করে। আর আমার মোট কাজ 48 অংশ, তাতে কদিন টাইম লাগবে, 48 ভাগ 1, মানে মোট 48 দিনের টাইম নেবে, ঠিক আছে। পুরো কাজটা শেষ করে তার মানে জেনির 48 দিন সময় লাগবে, ঠিক আছে। অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক।
পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এটা সমাধান করতে। তো ইজি একটা গুণ ভাগ দেওয়া আছে, 10⁻³ ইন্টু 10 স্কোয়ার ভাগ বলছে ডিভাইড বাই 10³ তো ইজি কোশ্চেন ছিল, এটা কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে 10 স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার, অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি একটি বৃত্তের পরিধি 22 সেমি হয় তবে ওর ক্ষেত্রফল কত বার করতে দিয়েছে। দেখো বৃত্তের পরিধি সূত্র কি আমরা জানি, 2πr, এটা ইজিক্যাল টু আমাদের বলছে 22 সেমি, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইজিক্যাল টু 22। এখান থেকে আর এর মান বার করো, 22 কেটে যাবে, থাকবে 2/7, মানে আর ইজিক্যাল টু 7টা পাশে চলে যাবে, 7/2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ক্ষেত্র বার করতে হবে, ক্ষেত্র সূত্র πr স্কোয়ার, তাহলে পাই মানে 22/7, আর স্কোয়ার মানে আর পেয়েছি 7/2, তাহলে আর স্কোয়ার মানে 7/2 দুবার লিখে দাও ইন্টু করে। ঠিক আছে, 7 7 কেটে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 11, থাকছে কি 7 11 77/2, যদি ভাগ করি 3 দুগুণি 6, 1 10 17, 8 দুগুণি 16, 1 10, 5 দুগুণি 10, এত সেমি স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল বার করেছি 38.5 বর্গ সেমি। ঠিক আছে, অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আমাকে বলছে 25,000 টাকার 12% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে বার করতে দিয়েছে। তো চক্রবৃদ্ধি সুদের পার্সেন্টেজের মানে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা বসিয়ে দাও, তাহলে অ্যামাউন্ট ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে পি কত, এখানে পি 25,000 টাকা, 1 প্লাস আর হচ্ছে পার্সেন্টেজ 12% ডিভাইড বাই 100 টু দি পাওয়ার বছর হচ্ছে 3 বছর। ঠিক আছে, তাহলে কী থাকছে এখানে, থাকছে হচ্ছে 25,000 ইন্টু 100 সঙ্গে যোগ করলে 112, 112/100 কতবার বসবে, টু দি পাওয়ার 3 আছে, তাহলে 112/100 3বার বসিয়ে দাও, 112/100, 112/100। ঠিক আছে, তো এই 3টে শূন্য কাটে দাও, তাহলে সরি এখানে আরেকটা শূন্য হবে, তাহলে 2টো শূন্য, একটা 3টে শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে শূন্য থেকে 10 থেকে যাচ্ছে, আর 25 দিয়ে কাটলে 4 25 100 থাকছে। ঠিক আছে, 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 32, 4 32, তাহলে উপরে থাকছে 112 ইন্টু 112 ইন্টু 28। যদি তোমরা এটা গুণ করবা, নিজে থেকে গুণ করে দেখে নেবে কত হবে, এটা আসবে হচ্ছে 112 ইন্টু 112 ইন্টু 28 গুণ করলে আসবে আমার হচ্ছে 351232, এটা আসবে। ঠিক আছে, নিচে ডিভাইড বাই 10 থাকবে। ঠিক আছে, তাহলে আমার কী হবে, একটার পরে দশমিক হয়ে যাবে, 3512.3.2 এটা হয়ে যাবে। আমাদের কি বলেছে কোশ্চেনে, দেখো কোশ্চেনে বলছে সুদ বার করতে, সুদ কত হয় বার করতে বলেছিল। ঠিক আছে, তাহলে এটা তো সুদ প্লাস আসল বেরোলো, অ্যামাউন্ট বেরোলো, তাহলে এর থেকে আমার আসলটা বিয়োগ করতে হবে, মানে 25,000 টাকা বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এখানে 0.2 থেকে যাবে, 0 3 2 1 5 5 মিলে গেলে 0, 2 এর আগে 3, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে, সুদ হয়ে যাবে এই 10123.2, এটা আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো 101, এটা অপশান দেখো সিতে আছে, 10123.2, এটাই হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 108, বলছে একটি সংখ্যা যদি 12 হয় তবে অপরটি কত। ইজি কোশ্চেন আছে, আমরা কি জানি, সংখ্যা দুটির লসাগু আর গসাগু মানে এলসিএম ইন্টু এইচসিএফ অর্থাৎ গসাগু সমান সমান কি, সংখ্যা দুটির গুণফল মানে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। এই সূত্রটা আমরা জানি, তাহলে লসাগু আমাদের 108 আর গসাগু 6, তার মধ্যে একটা সংখ্যা বলছে 12, দ্বিতীয় সংখ্যা বার করতে হবে। যদি আমরা 6 দিয়ে কাটি, 6 দুগুণি 12, 2 দিয়ে কাটলে 5 আর 4, তাহলে দ্বিতীয় সংখ্যাটা আমার দাঁড়াচ্ছে হচ্ছে 54। ঠিক আছে, আমার দ্বিতীয় সংখ্যাটা মানে অপর সংখ্যাটা বার করতে বলেছিল, তাহলে অপশান বি হয়ে সঠিক উত্তর। ঠিক আছে, আজকে একটা কোশ্চেন থাকছে, ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। চলো।